এবার বলি মুখ্যমন্ত্রী কেন ইস্তফা দিতে পারেন। আপনাদের সবার মনে আছে আইপ্যাকের অফিস এবং কর্তা প্রতীক জৈনের বাড়িতে যখন ইডি রেড করছিল, মুখ্যমন্ত্রী সেখানে ঢুকে পড়েন। ইডির দাবি অনুযায়ী তিনি ডাকাতি করেছিলেন। সেই মামলার শুনানি পিছিয়েছে, নানা কারণে পিছিয়ে চূড়ান্ত শুনানির জন্য দিনটা ঠিক হয়ে রয়েছে 18ই মার্চ, বুধবার। এদিন যদি সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবসর নিতে পারেন, ইস্তফা দিয়ে ভোট লড়তে পারেন, এমন আলোচনা তৃণমূলের মধ্যে রয়েছে। কেন? তিনি একটা সেন্টিমেন্ট পেতে চাইবেন। একেই ভবানীপুর তো মারাত্মক আসন। ভবানীপুরে অঙ্ক বলছে যে মুখ্যমন্ত্রী 10,000 ভোটে পিছিয়ে থেকে লড়াই শুরু করছেন। আমি বলবো একটা প্রতিবেদন করব শুধু ভবানীপুর নিয়ে।